ওয়েলকাম আওয়ার ওয়ান ওয়ার্ল্ড টিভি নিউজ চ্যানেলে। দুপুরের খবরে খবর পড়ছি জাহিদ হাসান। 2025 সালের 19 সেপ্টেম্বর ইসরায়েলের হাইফা বন্দরের আকাশ ছিল একেবারেই শান্ত। সমুদ্রের জাহাজ আসা যাওয়া ছিল স্বাভাবিক। হঠাৎ করেই সেই শান্ত বন্দরের আকাশ কাঁপিয়ে উঠল সাইরেনের শব্দে। ইসরায়েলি সেনারা বুঝতে পারল কিছু একটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাডারে কিছুই ধরা পড়ছিল না। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম মুহূর্তেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। রাডার ঘুরছে, সেনারা স্ক্রিনে চোখ গেঁথে বসে আছে। কিন্তু যখন আকাশের মাথার উপর দিয়ে গর্জন করে উড়ে গেল অচেনা বিমান, তখন স্পষ্ট হল এটা রাশিয়ার একটি ফাইটার জেট। প্রশ্নটা তখন সবার মাথায়, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? এর আগেই ঘটনা ঘটে গেছে। মাত্র 5 দিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছিলেন তিনি প্রয়োজনে রাশিয়ার ভেতরেও আঘাত হানবেন। সেই বক্তব্য শুনে পুতিন মুচকি হেসে বলেছিলেন নেতানিয়াহু বেশ মজার কথা বললেন। কিন্তু কয়েকদিন না যেতেই রাশিয়ার যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়ল। কিন্তু ইসরায়েলের কাছে আধুনিক রাডার সিস্টেম ও বিখ্যাত আয়রন ডোম থাকার পরেও রাশিয়ান বিমানটিকে ডিটেক্ট করতে পারছে না। ইসরায়েলি বাহিনীর চোখ তখন রাডারে। বিমানটি একবার রাডারে দেখা যাচ্ছে, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কথা না, কারণ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম একসাথে 200টা টার্গেট লক করে একসাথে 50টার বেশি টার্গেটে আক্রমণ চালাতে পারে। শুধু তাই নয়, এর সাথে থাকা রাডার 400 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেট শনাক্ত করতে পারে। এদিকে রাশিয়ান ফাইটার জেট তখন ইসরায়েলের বন্দর সীমায়। এই ফাইটার জেট স্টিলথ প্রযুক্তি সম্পন্ন। এটা আমেরিকার উন্নত F-22 রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। তাছাড়া এটি শব্দের প্রায় 2.5 গুণ দ্রুত গতিতে উঠতে পারে। তাছাড়া এই যুদ্ধ বিমান একসাথে প্রায় 12 টন অস্ত্র বহন করতে পারে। এদিকে আয়রন ডোম শনাক্ত করতে না পারলেও ইসরায়েলের সবথেকে আধুনিক দুটি F-35 ফাইটার জেট ইতোমধ্যে আকাশে উড়ে গিয়েছে। রাশিয়ার বিমানে থাকা বিশেষ সেন্সর 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। রাশিয়ার বিমানে থাকা সেন্সর সহজেই বুঝে ফেলল তার দিকে দুটি শত্রু এগিয়ে আসছে। সাথে সাথেই সে অবস্থান পাল্টে বন্দরের উত্তর প্রান্তের দিকে ছুটল। কিন্তু ইসরায়েলি এক বিমান সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালো। রাশিয়ান পাইলট জানত তার মিশন শেষ, কিন্তু সে দেখতে পায় তাকে ইসরায়েলি ফাইটার জেট লক করার চেষ্টা করছে। সাথে সাথেই সে তার মিসাইল বের করল এবং ইসরায়েলি ফাইটার জেটকে লক করে বন্দর সীমা থেকে বেরিয়ে যাচ্ছিল। এর মানে একটাই, যদি ইসরায়েলি ফাইটার জেট কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে রাশিয়ান ফাইটার জেট এক চুলও ছাড় দেবে না। কিন্তু সমস্যা হলো রাশিয়ান ফাইটার জেট মিসাইল বের করার কারণে সেন্সর খুব ভালোভাবে তাকে ট্র্যাক করতে পেরেছিল। সাথে সাথেই আয়রন ডোম থেকে দুটো মিসাইল ছুটে গেল রাশিয়ান বিমানটির দিকে। রাশিয়ান পাইলট জানে সে বন্দর সীমা থেকে বের হওয়ার পরে ইসরায়েলি ফাইটার জেট কিছুই করতে পারবে না। কিন্তু সমস্যা হলো আয়রন ডোম থেকে ছুটে আসা মিসাইল সবথেকে আধুনিক মিসাইলগুলোর একটি। এই মিসাইলে থাকা বিশেষ সেন্সর শত্রুকে ট্র্যাক করতে করতে ধাওয়া করতে থাকে। রাশিয়ান পাইলট জানে সে মিসাইলের লক থেকে বের না হলে সে কোনোভাবেই যেতে পারবে না। কিন্তু এখানেও রাশিয়ান পাইলট ছিল চিন্তামুক্ত, কারণ রাশিয়ান বিমানে থাকা JY-86 জ্যামার এই বিমানের আশেপাশে থাকা 47 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুর সিগন্যাল ব্লক করে দিতে পারে। কিন্তু 47 কিলোমিটার অনেক কাছাকাছি। যদি মিসাইল এই জামার ভেদ করে ঢুকে পড়ে তাহলে কিছুই করার থাকবে না। তাই সাথে সাথেই রাশিয়ান পাইলট খাড়া 1000 মিটার উপরে উড়ে গেলেন। মিসাইলগুলো তার পিছু এখনও ছাড়েনি, কিন্তু কিছুক্ষণ পর যখন রাশিয়ান বিমান সরাসরি 3000 ফিট নিচে নেমে এলো, তখন মিসাইলগুলো আর তাকে ট্র্যাক করতে পারল না। এই ঘটনা বিশ্ব রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক বলেছেন রাশিয়া এমনটি করার প্রধান কারণ হল ক্ষমতা প্রদর্শন করা।